এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার আন্দামান ট্যুরের ফার্স্ট ডে হ্যাভলক ট্যুর। তো আমরা এখন রয়েছি পোর্ট ব্লেয়ারে, আর পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের দূরত্ব হচ্ছে 2 ঘন্টা ক্রুজে। তো আমাদের ক্রুজটা হচ্ছে অনেকটাই লেট, মানে প্রায় 40-45 মিনিট লেটের কারণে, যেহেতু আজকে আন্দামানের রাষ্ট্রপতি আসছেন, সেই জন্য আমাদের ক্রুজটা একটু লেট করেছে বলে আমরা অনেকক্ষণ এখানে ওয়েট করার পর আমাদের ফাইনালি ক্রুজ চলে এলো। এবং আমাদের ক্রুজটার নাম ছিল নটিকা, যেটা আমাদের ট্রাভেল এজেন্সি বুক করেছে, আমরা পার্সোনালি এটা বুক করিনি। তোমরা যারা ট্রাভেল এজেন্সি ছাড়া আন্দামানে আসবে, নিজেরা আসবে, তারা কিন্তু অবশ্যই অনলাইনে এই ক্রুজগুলো বুক করে নিও। তার কারণ পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাও বা নীল আইল্যান্ড যাও, যেখানেই যাও, সেখানে কিন্তু ক্রুজ ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, তো অনলাইনে এটা অ্যাভেলেবেল আছে। দুটা ফর্মে তোমরা টিকিট বুক করতে পারো, একটা লাক্সারি, একটা প্রিমিয়াম। টিকিট হয় হচ্ছে 1800 টাকা আর প্রিমিয়ামে হয় 1900 টাকা সামথিং। সেই টাকাটা কিন্তু হেরফের হতেও পারে, মানে আমি অ্যাকর্ডিং টু আমি যখন ঘুরে আসলাম সেই হিসাবে তোমাদেরকে আমি ইনফরমেশনটা দিলাম। তো অবশ্যই তোমরা ক্রুজ বুক করে নিও। আর আমরা এখন চলে এসেছি নটিকা ক্রুজে, খুব ভালো একটা ক্রুজ। আর লাকিলি আমরা সিট পেয়ে গেছি হচ্ছে জানালার ধারে। 2-2.5 ঘন্টা একদম হ্যাভলকে নীল জল এনজয় করতে করতে আমরা কিন্তু পৌঁছাবো। আমাদের এটা টাইম ছিল 12টা 15, কিন্তু যেহেতু কালকে প্রেসিডেন্ট আসবে এখানে, সেই জন্য এখানে একটু তোড়জোড় চলছে, সেই জন্য একটা লেট আমাদের। আমরা পৌঁছাবো। চলো ভিউটা দেখাই। পৌঁছে গেলাম আমরা এখন হ্যাভলকে। ফেরি করে আসলাম 1.5 ঘন্টা জার্নি করে, যে আমাদের শিপটা ছিল। আজকে আমাদের ব্লগটাই হচ্ছে হ্যাভলককে নিয়ে। আর হ্যাভলকের সৌন্দর্য মন মুগ্ধ করার মতো। চারিদিকে নীল জল, চোখ ধাঁধানো সুন্দর, কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখবে। আবার এখানে একটা বিশেষত্ব রয়েছে, অর্ধেক জল সবুজ রয়েছে আর অর্ধেক জল নীল। কোরালের কারণে নাকি এটা হয়। তো ভীষণ সুন্দর। তো আমাদের এখন ট্রাভেল এজেন্সি থেকে যে গাড়ি বুক করা হয়েছিল, তারা আমাদের নাম লিখে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। এই যে সুরজিৎ দাস দেখতেই পাচ্ছ। তো ওরা আমাদের লাগেজ নিয়ে আমাদের গাড়ির উদ্দেশ্যে নিয়ে গেল। এখন যাবো আমরা হোটেলে, এবং হোটেলের পর আমরা আজকে এক্সপ্লোর করবো রাধানগর বিচ। তো হ্যাভলকে আমাদের যে হোটেলটা ছিল সেটার নাম হচ্ছে সানগ্রিলাস বিচ রিসর্ট, যেটা একদমই বিচের সামনে। খুবই সুন্দর একটা হোটেল। তো সেই দিকেই আমরা এগোচ্ছি। তো হোটেলে পৌঁছেই আমরা চেক ইন করে আজকে লাঞ্চ সেরে চলে যাব রাধানগর বিচের উদ্দেশ্যে। হ্যাভলকে মোট 3টা বিচ রয়েছে, কালাপাত্রের বিচ, রাধানগর বিচ আর হচ্ছে এলিফেন্টা বিচ। আর এই বিচগুলোর মধ্যে আজকে সবচেয়ে যেটা ক্লিনেস্ট আর সুন্দর এশিয়ার মধ্যে রাধানগর বিচ, সেটাই আজকে এক্সপ্লোর করব। তো চলো লাঞ্চ করে রেডি হয়ে নিই। রেডি হয়ে চলে আসলাম হচ্ছে এখন রাধানগর বিচে। আর এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এই যে রেস্টুরেন্ট, সামনে কিছুদিন আগারই রাধানগর বিচ। তো মেনু কার্ড হাতে চলে এসছে। আর তোমরা অনেকেই জানো যে আন্দামান কিন্তু খুব কস্টলি জায়গা, এখানে খাওয়া দাওয়ার দাম মারাত্মক। তো আমরা এখানে একটু ভাতই খেলাম। তো খাওয়া দাওয়া করার পরেই সূর্য দিকে ডুবে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে খেয়ে আমরা চলে আসলাম হচ্ছে রাধানগর বিচে, এশিয়াস ক্লিনেস্ট বিচ। আমরা এখন আসলাম রাধানগর বিচে। এই যে রাধানগর বিচ, ব্লু ওয়াটার। চলো সামনের থেকে দেখাই। বিচে এখন সানসেট হবে, সানসেটটা দেখার জন্য অপেক্ষা করছি। ভীষণ সুন্দর জল, আর সবচেয়ে মানে ক্লিনেস্ট বিচ এটা। আজকে আমরা এত টায়ার্ড, তবুও আমাদের বিচে এসে মনে হচ্ছে না যে আমরা টায়ার্ড। সানটা দেখো কি ভালো লাগছে।
সানরাইজ বা সানসেট এই দুটো জিনিসই কিন্তু আমাদের কাছে খুব খুব পছন্দের। রাধানগর বিচের সানসেটটা ছিল ভীষণ সুন্দর, আর আমরা এমন টাইমে পৌঁছেছি যে বিচের সৌন্দর্যটা অনেকখানি উপভোগ করতে পেরেছি, আবার সানসেটের আনন্দটাও নিতে পেরেছি। তো আমরা এখন অনেক ছবি তুললাম, রিলস বানালাম। তো সেগুলো দেখতে হলে আমাকে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে হবে। বিচটা একবার ঘুরে দেখে নাও, ভীষণ ক্লিনেস্ট বিচ। আর তো ভাবলাম অনেকক্ষণ বিচে দৌড়াদৌড়ি করেছি, এবার একটু চিল করি। তো এরকম বিচের পাশে দেওয়া থাকে চেয়ারের মতো, তো সেখানে আমরা বসে এখন একটু চিল করে হোটেলে ফিরে যাব। তো আমরা হোটেলে ফিরে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশন, এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের ডেকোরেশন। আমাদের হোটেলের পাশেই বিচের সামনে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে দেয়, আর এখানে পার কাপেলের বিল হয় 4,500 টাকা। আর তোমরা যদি এই ক্যান্ডেল লাইট ডিনারে আরও কোনো কিছু কাস্টমাইজ করতে চাও তাহলে কিন্তু সেই বিলটা আলাদা হবে। তো রুমে চলে আসলাম, আর আমাদের রুমটা ছিল খুবই লাক্সারি আর খুবই কমফোর্টেবল। তো এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে আমরা কিন্তু যাব হচ্ছে এলিফ্যান্ট বিচ। আর আজকে আমাদের হাবলকের ডে 2, আর আমরা এখন চলে এসেছি এখানে বোটে করে যাওয়ার জন্য এলিফ্যান্ট বিচে। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা অ্যাপ্লাই করছি, আর আমাদের টিকিট তো ট্রাভেল এজেন্সি দিয়ে দেবে। আর হ্যাবলক থেকেই কিন্তু তোমরা কী কী অ্যাক্টিভিটিস করবে, কারণ এলিফ্যান্টটা বিচ হচ্ছে মেনলি অ্যাক্টিভিটিসের বিচ। তো কী কী অ্যাক্টিভিটিস করবে সেটা এখান থেকেই বুক করে নিতে হয়। লাইক স্কুবা, দেন আর অনেক কিছু রয়েছে, যে স্কি, অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে এখান থেকে বুক করতে হয়। এলিফ্যান্ট বিচে গিয়েও বুক করা যায়, বাট এখান থেকে করে যাওয়াটাই বেটার। তো আমরা কিছু কিছু অ্যাক্টিভিটিস এখন বুক করবো। তো চলো দেখে নিই কী কী অ্যাক্টিভিটিস আমরা বুক করছি। आपके पैसे पूरे रिफंड है। एनी डाउट? ये जेट की राइड है, वाटर स्कूटर देखिए ये लगी हुई है सभी। इसमें आपको 1 बाय 1 जाना होता है। पीछे आपके गाइड रहते हैं, फ्रंट पे आप रहते हैं। सोर्स से 400 मीटर दूर लेके जाएंगे। 3 राउंड रहेगा, 1 राउंड आपको ड्राइव करने मिलेगा विथ गाइड। फ्री हैंड आपको नहीं दिया जाएगा। ओके, ये जितने भी राइड्स है सभी का प्राइस और ड्यूरेशन टाइम सेम है। 400 मीटर के सर्किल एरिया में 3 राउंड है, प्राइस है 600 पर पर्सन पर राइड है, और ये भी फुल रिफंडेबल है। इसमें भी कोई कैंसिलेशन चार्ज नहीं है। जैसे ये सभी राइड को स्पीड बोट के साथ टो किया जाएगा। जैसे वाटर पार्क में जाते हो तो ऊपर से एक बैलून टाइप में बैठने का रहता है, बैठ के स्लाइड होते हो ना, ये उसी तरह का रहेगा। बहुत बड़ी बड़ी रहेगी, इसे स्पीड बोट से टो करेंगे, पानी के ऊपर जंप होगा, स्केटिंग होगा। ओके, আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে সি ওয়াক আর কিছু কিছু অ্যাক্টিভিটিস। তো এই সি ওয়াকে হচ্ছে যদি তোমরা ক্যান্সেল করো ওখানে যাওয়ার পরে, বিচে যাওয়ার পরে যদি তোমাদের ভয় লাগে তাহলে কিন্তু সেখানে 1,000 টাকা করে ক্যান্সেলেশন ফি রয়েছে। আর কিছু কিছু এখানে অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো ক্যান্সেল করলে কোনো রকম ক্যান্সেলেশন ফিজ নেই। তো যাই হোক, চলো দেখা যাক আমরা কোন কোন অ্যাক্টিভিটিসগুলো করতে পারি। আমি আর সুজিত তো স্কুবা বা স্কি ওয়াক করতে পারলাম না, কারণ আমার দুজনের একটু শারীরিক প্রবলেম রয়েছে। আর যাই হোক, আন্দামানে যারা যারা আসবে তারা কিন্তু কোনোভাবেই স্কুবাটা মিস করো না। এখানে স্কুবা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর এই যে আমাদের বোট, আর এই বোটে করেই আমরা এখন যাব হচ্ছে এলিফ্যান্ট বিচ। তো চলো দেখতে থাকো। ও তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এলিফ্যান্ট বিচ কিন্তু তোমরা যেতে পারো ট্রেকিং করে। জঙ্গলের মাঝের পথ দিয়ে এলিফ্যান্ট বিচ কিন্তু হেঁটে যাওয়া যায়, সঙ্গে একটা লোকাল গাইড নিয়ে। তো সেইভাবেও কিন্তু তোমরা ট্রেকিংয়ের মাধ্যমে এলিফ্যান্ট বিচ যেতে পারো, বা এইভাবে বোটের মাধ্যমেও তোমরা যেতে পারো। প্রায় 30 মিনিট এই জলের মধ্য দিয়ে বোটে করে যেতে হবে এলিফ্যান্ট বিচে। অসম্ভব সুন্দর একটা যাত্রাপথ, আর এত ভালো লাগছে, মানে মোবাইলে ভিডিও করব, নিজের চোখে দেখবো, বুঝতে পারছিলাম না। মানে তোমরা জলের মধ্যে দেখবে নানান রকম বোট, জাহাজ, দেখতে এত ভালো লাগে আর এত মনমুগ্ধকর দৃশ্য আমি সত্যি আগে দেখিনি। আর আমি ভীষণ ব্লেসড যে আমি আন্দামানে সত্যি ঘুরতে পারছি এত সুন্দরভাবে। মানে ভীষণ এনজয় করার মতো একটা জায়গা। মানে জীবনে একবার প্রত্যেকেরই আন্দামান আসা উচিত। আর হ্যাভলক তো ভীষণ সুন্দর। এলিফ্যান্টা বিচে, এটা অ্যাকচুয়ালি রাইডের বিচ। এখানে আমরা রাইড করবো, আর রাইডের সমস্ত টিকিট আমরা যেখান থেকে ফিরে নিয়েছি সেখানেই বুক করেছি। এখানে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে। প্রচুর ফটো ক্লিকস করতে হবে, কারণ কালকে রাধানগর বিচে সন্ধ্যা হয়ে গেছিলো বলে ভালো ফটো তুলতে পারিনি। আজকে খুব ভালো ভালো ফটো তুলতে হবে। তো
চলো বিচটা তোমাদেরকে দেখাই। এই এলিফ্যান্ট বিচে থেকে আগে হাতি বেরোতো, তাই এই বিচটার নাম এলিফ্যান্ট বিচ। আর এখানে কিছু রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে যেখানে ট্যুরিস্টদের অ্যালাউ করে না, সেখানে নাকি হাতির উৎপাত। তো তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, অবশ্যই কিন্তু সঙ্গে করে একটা ড্রেস নিয়ে এসো, যে ড্রেসটা পরে তোমরা এখানে জলে নামবে। আর এখানে রেন্টও ড্রেস পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়, সেটা তোমরা চাইলেই করতে পারো। তো আমরা ড্রেস আনিনি বলে এখান থেকে আমাদের কিনতে হয়েছিল। তো চেঞ্জ করেই চলে এসেছি জলে। আর সুরজিৎ করবে হচ্ছে এখানে স্নর্কেলিং। তো আমি তো জলে একদম দাপিয়ে বেড়াচ্ছি, আর আমার স্নর্কেলিং করতে ভালো লাগে। স্নর্কেলিংটা হলো মুখের মধ্যে মাস্ক দিয়ে জলের মধ্যে মুখটাকে মানে একটু নিচু করে দেয়, তো তোমরা সেটা ওই গ্লাসটা দিয়ে মানে ওই মুখের মুখোশটা দিয়ে জলের নিচে সমস্ত মাছ টাছ দেখতে পাবে ক্লিয়ার। তো আমার তো প্রচণ্ড ভয় লাগে, যাই হোক, তো আমি করিনি, সুরজিৎ করছে। এই যে দেখতে পাচ্ছ বলের মতো, এগুলি হচ্ছে স্নর্কেলিং। আর এটা হচ্ছে তোমার ওই মানে ব্যারিয়ার দেওয়া থাকে, কতটুকু যেতে পারবে কতটুকু যেতে পারবে না। আর এটা হওয়ার পরে আমরা যাব হচ্ছে গ্লাস বোটে কোরালস এনজয় করার জন্য। আমরা উঠে পড়েছি গ্লাস বোটে। এই গ্লাস বোটে কি হয়, মাঠ সমুদ্রে নিয়ে যায় বোটটাকে, আর নিচে যে স্বচ্ছ গ্লাসটা দেখতে পাচ্ছ, এটার মধ্য দিয়ে দেখা যায় হচ্ছে সমুদ্রের নিচে সমস্ত কোরালস অ্যান্ড অনেক মাছ। তো ভীষণ সুন্দর একটা দৃশ্য। চলে এসেছি মাঠ সমুদ্রে, আর এই দেখো সব কোরালসগুলো দেখা যাচ্ছে। আর এখানে বোটটা ভীষণ দোলে, মানে নিচের দিকে তাকালে মাথাটা ঘোরে। যাই হোক, খুব সুন্দর একটা দৃশ্য। দেখো কত পরিষ্কার কোরালস আর অনেক মাছ, অনেক কালারফুল মাছ। খুব সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু এই মানে গ্লাস বোটে দেখা যায়। তো এই গ্লাস বোটটা কিন্তু তোমরা মানে মাস্ট ট্রাই করতেই পারো। যারা স্নর্কেলিংয়ে ভয় পাও বা স্কুবাতে ভয় পাও, তারা কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতেই পারো এই গ্লাস বোটে চড়ে। আমি যেমন স্নর্কেলিং করিনি, সুরজিৎ স্নর্কেলিং করেছিল, আমি করিনি, আমার ভয় লাগে। তো সেই জন্য আমরা এখানে আমি খুব ভালোভাবে এখানে সব কোরালস আর মাছগুলো দেখেছি। তো আমি ভীষণ স্যাটিসফাইড যে ঠিক আছে, যাই হোক, আমি যেহেতু স্নর্কেলিংটা করতে পারলাম না, তো এটা তো অন্তত করেছি, এটাও কিন্তু ভীষণ সুন্দর। গ্লাস বোট করে চলে এসেছি বিচে। আর আমাদের সাথে যে কাপলরা ছিল তাদের স্কাই ওয়াক ছিল প্যাকেজে, তো তাদের শরীরটা ভালো লাগছে না বলে তারা স্কাই ওয়াকটা করবে না, তো ওদের ক্যান্সেলেশন ফি 1000 টাকা চলে যাবে। তার সুরজিতের একটা রাইড ছিল, সেটা হচ্ছে জেট স্কি। ও এখন তৈরি হয়ে নিচ্ছে জেট স্কি করার জন্যে। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of ফিরে আসলাম এলিফ্যান্টা বিচ থেকে। আর বিচের এক্সপিরিয়েন্স কিছু বলার মতো না, মানে এত দুর্দান্ত, এত সুন্দর, মানে সব ওখানে অ্যাক্টিভিটিস গুলো হয় ওই জলে। তো ভীষণ সুন্দর। আসার সময় পুরো ভিজে গেছি বোটে, অনেক ছবি তুললাম, সবগুলো ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। আর আজকের এক্সপিরিয়েন্স আন্দামানে দারুণ ছিল, খুব ভালো ছিল। তো ডেফিনেটলি এলিফ্যান্ট বিচে গিয়ে তো আমাদের ভীষণ ভালো লেগেছে। এখন যাচ্ছি হোটেলে, ওখান থেকে দেখি কালাপাথর বিচে যেতে পারি। ওটা আমাদের মানে প্যাকেজে নেই, তো আমরা এক্সট্রা যেতে পারি, দেখি দেখা যাক। তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো হোটেলে এসে আমরা নিয়ে নিয়েছি একটা স্কুটি, যেটার 500 টাকা করে ভাড়া নেয় 24 ঘন্টার জন্যে। তো এখানে তেল ভরে নিতে হয়, ওরা 1 লিটারের মতো তেল দেয়। আর বাকি তেলটা হচ্ছে তোমাদের পেট্রোল পাম্প থেকে ভরে নিতে হবে। আর এখানে কিন্তু পেট্রোলের দাম অনেক কম। তো আমরা এখন যাচ্ছি কালাপাথর বিচের উদ্দেশ্যে। ভীষণ সুন্দর একটা বিচ, যেটা নাকি সানরাইজের জন্য বিখ্যাত। আর কালাপাথর বিচে যাওয়ার সময় যে রাস্তাটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেটা ভীষণ একটা সুন্দর, মানে একদম ফরেস্টের মধ্যে দিয়ে আমরা স্কুটি করে যাচ্ছি দুজনে। ভীষণ সুন্দর রাস্তাটা, মানে এইসব দৃশ্য তোমাদেরকে ব্লগের মাধ্যমে বলে বোঝানো যায় না, এতটাই সুন্দর। যেমন আদানগর বিচ সুন্দর, তেমন এলিফ্যান্টা বিচ, আর তেমন কালাপাথর বিচ ভীষণ সুন্দর। আর রাস্তা থেকে টার্ন নিয়ে যখন সমুদ্রটা তোমার মুখের সামনে এসে পড়বে না, তখন সেই মানে মোমেন্টসটা আমি সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নীল সমুদ্র, পাশে রাস্তা, তার পাশে জঙ্গল, অভূতপূর্ণ সুন্দর একটা দৃশ্য এই কালাপাথর বিচে। আর এটা হচ্ছে কালাপাথর বিচ। এই দেখো ভীষণ সুন্দর রাস্তাটা।
ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। দেখো ওয়েভস গুলো, জাস্ট ব্লু ওয়েভস। প্রচুর কোরালস পাওয়া যায় এখানে, প্রচুর হিউজ কোরালস। এই দেখো, বাট এগুলো সব এয়ারপোর্টে আটকে দেয় বলে আমরা একবার নিয়ে যেতে পারবো, নাহলে আমি ডেফিনেটলি নিয়ে যেতাম। তো তোমাদের সঙ্গে করে আমি 3টা বিচ আজকে হ্যাভলকে ঘুরে দিলাম। তোমাদের কেমন লাগলো আমার সাথে হ্যাভলক ঘুরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।